বিসমিল্লাহির রহমানির রহিম। নওরিন আফরোজ বলবে। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। বলো মা। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আমার সব কষ্টের ফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে নওরিন আফরোজ প্রিয়াকে নিয়ে। আমার কিন্তু অনেক পছন্দের একজন মানুষ। তো মুহূর্তেই কিন্তু গোপনে বিয়ে করে এরপরে ভাইরাল হয়ে গেছে। গত 15 এপ্রিল তার বিয়ে হয়েছে রাত 9টায়। তো এটা হচ্ছে তার বিয়ের লুকটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনাদের কার কার কাছে সুন্দর লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাজটা কিন্তু অতি আহামরি গর্জিয়াস করে দেয়নি, খুবই লাইট একটা সাজের মধ্যে লাইট একটা কাপড় পরেছে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো পার্সোনালি তাকে আমি পছন্দ করি এই কারণে তার চুল আর তার হাসিটা খুবই সুন্দর লাগে। সে অনেক ভালো একজন মানুষ। আমার সাথে তো কখনো সামনাসামনি দেখা হয়নি, বাট আমার ছোট বোনের সাথে কিন্তু দেখা হয়েছিল 2023 সালে চট্টগ্রামে যখন আসে তখন আর কি। তো তখন কিন্তু কিছু পিকও তুলেছে আমার ছোট বোন তার সাথে। সামনে থেকে দেখতে নাকি সে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখতেই পাচ্ছেন তার বিয়ের লুক মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো তার হাজব্যান্ডকেও তো দেখতে পেলেন, তিনিও নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটর শুনেছি, বাট এখনও কনফার্ম শিওর হয়ে বলতে পারি না। তো যাই হোক, যাকেই বিয়ে করুক না কেন যাতে একদম মৃত্যুর আগ পর্যন্ত জীবনসঙ্গীর সাথে একসাথে থাকতে পারে, এটাই দোয়া। সেটা হোক নওরিন আফরোজ বা হোক অন্য কোনো নবদম্পতি। আমার কাছে তো যেই নবদম্পতিকে দেখি না কেন সবসময় এটাই দোয়া করি দেখলে যে যাতে একসাথে সারা জীবন পার করে দিতে পারে। তো একটা জিনিসই বলবো, ভাই বিয়ে করছেন ঠিক আছে, প্রথম থেকে বিয়ে সব কিছু সবার সাথে আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে তারপরে বিয়েটা করবেন। এরকম লুকিয়ে লুকিয়ে বিয়ে করে তারপর পরবর্তীতে হুট করে সারপ্রাইজ দিবেন না। তো খুবই অবাক লাগে এরকম এমনটা করলে আর কি। তো যাই হোক, এই যে দেখেন খুবই সুন্দর লাগছে তার বিয়ের ফাইনাল লুকটা মাশাআল্লাহ। তো এই ছবিগুলো ছিল হচ্ছে আমার বোনের সাথে 2023 সালে তোলা, যখন চট্টগ্রামে আসছিল। তো আমার বোনও গিয়েছে, তখন দেখা হয়ে গেছে আর কি তার সাথে। তো তখন পিক তুলেছিল। তো এ পাশে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি জাপানিজ কটন কেক। তো এই কেকগুলো তৈরি করতে মনে হয় খুবই সহজ। হ্যাঁ সহজ, বাট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো কিনা আপনার ফলো না করলে একটু থেকে আরেকটু ভুল হলে পুরো কেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তেমনটা আমার সাথে হয়েছে। ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি আগে সব কিছু বলে দিই আপনাদেরকে, তারপরে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে প্রথমে হাফ কাপ ময়দা, এরপরে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই গরম তেল নিতে হবে, ঠান্ডা তেল নেওয়া যাবে না। আমি এখানে ঠান্ডা তেল দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা দিলেও দিতে পারেন, না দিলেও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড মিল্ক আর কি, অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তো দুধটা অল্প 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 করে দিয়ে তারপর এটাকে মিক্স করে নিতে হবে। আর বেশি দুধ দেওয়া যাবে না। আমি প্রথমে 1.5 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়েছি, পরবর্তীতে প্রয়োজন হলে আরেকটু দিয়ে দিব। তো এমনটা কনসিস্টেন্সিতে হয়ে গেছে। এরপরে এখানে অ্যাড করে দিয়েছি 3টা ডিমের কুসুম, দেখতেই পারছেন। আর সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে 3 ডিমের কুসুমের সাথে এই ময়দার ডোটাকে সুন্দর করে মিক্স করে একটা লিকুইডি মিক্সচার তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 1 চিমটি লবণও দিয়েছিলাম। তো ডিমের মিক্সচারের সাথে এটা মিক্স করব, তার সাথে আমি আরও হাফ টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। টোটাল কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক দিয়েছি আমি এখানে।
এরপর অফ ক্যামেরায় আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি করতে হবে। আর তেলটা যখন দিবেন তখন কিন্তু অবশ্যই গরম করে দিবেন তেলটাকে, আমি কিন্তু গরম করা ছাড়া দিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিতে হবে। আর এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই কেকের ক্ষেত্রে, কারণ ডিমের ফোমটা যদি ঠিক না হয় এই কেকের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার কেকটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তা আমি এখানে 3টা ডিমের সাথে অ্যাড করে দিব হচ্ছে চিনি। কতটুকু চিনি দিব তা দেখিয়ে দিব। তার আগে ডিমটাকে প্রথমে একটু বিট করে নিচ্ছি। যখন কিনা এরকম ফেনা ফেনা সৃষ্টি হবে তখন কিন্তু এখানের সাথে চিনিটা অ্যাড করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস প্রায় 8 ফোঁটা মতন। এটা না দিলে চলবে, যারা নতুন এই জাপানিজ কটন কেকটা তৈরি করতে চান তাদেরকে এটাই বলবো, কোনো দরকার নেই লেমনটা ইউজ করার। তো এরপরে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। এখন 1/4 কাপ চিনিকে অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নিব। তো আমার কেকটা কিন্তু দেবে গিয়েছে, কেন সেটা একটু বলি। আমি কিন্তু এখানে একটু বেকিং সোডা ইউজ করেছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কেকটা মানে কেকের সাদা অংশটা এই যে জারের মধ্যে বিট করছিলাম সেটার মধ্যে কিন্তু বিট করতে গিয়ে আমার ডিমের ফোমটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখতে মনে হচ্ছে ঠিকঠাক, বাট ডিমের ফোমটা কিন্তু বসে গিয়েছিল, যার কারণে কেকটা দেবে গিয়েছে। ডিমের ফোম যখনই বিট করবেন তখন অবশ্যই যে কোনো বাটির মধ্যে নিয়ে তারপরে বিট করবেন, তা না হলে আপনার ডিম বিট করার জন্য একটা জার দেওয়া হয়, সে জারে করবেন। আমি যে স্টাইলের জারগুলোতে করেছি সেরকমের জারের মধ্যে করতে যাবেন না, তখন কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের কেকের ভিডিও আছে, আলহামদুলিল্লাহ সব রকমের কেকই বানিয়েছি, শুধু এই জাপানিজ কটন কেকটা বানানো হয়নি। তো যখন প্রথম বানিয়েছি তখনই ভিডিও করেছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল যে পারফেক্ট হয় নাকি হয় না। তো ওই যে বললাম মিস্টেক ছিল, সেজন্য কিন্তু আমার কেকটা পারফেক্ট হয়নি। সব কিছু ঠিকঠাক হয়েছে, বাট মাঝখানের দিকে একটু দেবে গিয়েছে, কারণ হচ্ছে আমি লেবুর রসটা দিয়েছি, সাথে বেকিং সোডা দেওয়া হয়েছিল সেজন্য। এই কেকে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করা হয় না। তো লেবুর রসটা যদি ডিমের ফোমের মধ্যে দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভুল করেও বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করবেন না, এতে করে আপনার কেকটা পারফেক্ট হবে। আমি কিন্তু সেকেন্ড টাইম যখন বানিয়েছি আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে, ইনশাল্লাহ সেই ভিডিওটা শেয়ার করব। তো আপনারা যাতে ভুল না করেন সে কারণেই কিন্তু আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করেছি। অনেকে কিন্তু এরকম কেক দেবে গেলে টেলে ভিডিও শেয়ার করে না, বাট আমি তেমনটা করিনি। আমি চেয়েছি যাতে কেউ ভুল না করে, সে কারণে কিন্তু এই জিনিসটা শেয়ার করা। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে সবাইকে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড দিব যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।